দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবা আমাদের প্রাণধমনি, আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান, ছিলেন রাসূলের চোখের মনি। মারিয়ে বাঁধার পথ আলোর রোশনি হয়ে কিনেছেন যারা মাবুদের জান্নাত। হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল ইজ্জি ওয়াল জালাল ওয়াল আযমাতি ওয়াল জামাল ওয়াল কুদরাতি ওয়াল কামাল। লাকাল হামদু ইয়া রাব্বানা আলা নি'ামিন তাতরা ফিল হিমাল। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أبان الحرام من الحلال وأرشدنا إلى فضائل الأعمال. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أمر بحفظ الحقوق والأموال. صلى الله تعالى عليه وعلى آله الطيبين الطاهرين ذوي السجايا السنية والخصال، وصحبه البالغين ذرى العلياء والكمال، والتابعين ومن تبعهم بإحسان إلى يوم المآل. وسلم يا رب ما تعاقب البكور والآصال. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإنما عليك البلاغ وعلينا الحساب. أولم يروا أنا نأتي الأرض ننقصها من أطرافها والله يحكم لا معقب لحكمه وهو سريع الحساب. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি সকল কাফির মুশরিকদেরকে শাস্তির যে ওয়াদা করছি তাদের সাথে, হে হাবিব, এই শাস্তিটি আমি আপনার জিন্দগিতে আপনাকে দেখাই বা এই শাস্তি তাদের উপর নাজিল করার আগে আমি আপনাকে উঠিয়ে নেই, তাতে কিছু আসে যায় না। কারণ আপনার দায়িত্ব হচ্ছে পেগাম পৌঁছানো, আর হিসাব নেওয়া হচ্ছে আমি আল্লাহর দায়িত্ব। তারা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা অগ্রসর হচ্ছি এই জমিনের দিকে এবং সব দিক থেকে এটা তাদের জন্য সংকীর্ণ করে দিচ্ছি, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত, এটা পুনর্বিবেচনা করার কেউ নেই। তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার বা এটাকে রহিত করার ক্ষমতা কারও নেই, এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তাদের আগের লোকেরাও ষড়যন্ত্র করেছিল, কিন্তু সব ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে। তিনি জানেন প্রত্যেক মানুষ কি করে। অতি শীঘ্রই কাফিররা জানতে পারবে শুভ পরিণতি কার জন্য। আর কাফিররা বলে, আপনি প্রেরিত রাসূল নন। হে নবী, আপনি বলুন আল্লাহ তাআলাই এবং যাদের নিকট কিতাবের ইলম আছে তারাই সাক্ষী হিসাবে যথেষ্ট আমার এবং তোমাদের মধ্যে। আজকের এই মাহফিলে উপস্থিত দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, সূরাতুর রাদ থেকে 4টি আয়াত 40, 41, 42 এবং 43, অর্থাৎ শেষের 4টি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 4টি আয়াতের আলোকে আপনাদের সামনে যে বিষয় আলোচনা উপস্থাপন করব সেটি হচ্ছে, আমাকে আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, আল্লাহর পয়গামটি মানুষের নিকট আমাদের পৌঁছাতে হবে। এটি হচ্ছে আমার আপনার দায়িত্ব। দাওয়াতি কাজ করা হচ্ছে আমার আপনার দায়িত্ব। দাওয়াত কবুল না করার কারণে যারা বিরোধী তাদের উপর আল্লাহর শাস্তি আসছে না কেন, এভাবে তাড়াহুড়া করা যাবে না বা শাস্তির অপেক্ষা করা যাবে না। আমার আপনার দায়িত্ব হচ্ছে আল্লাহর এই মেসেজটি মানুষের নিকট পৌঁছানো, পেগামটি মানুষের নিকট পৌঁছানো। হিসাব নেওয়া হচ্ছে আল্লাহর দায়িত্ব। যারা দাওয়াতি কাজ করবে তাদের অন্যতম একটি গুণ হচ্ছে তারা তাড়াহুড়া করবে না। কি করবে না? আজকেই বীজ রোপণ করলাম আর আজকেই গাছ হয়ে যাবে, ফলে ফুলে সুশোভিত হয়ে সুন্দর বাগান চলে আসবে, দিনের
একটি বাগান, দিনের একটি পরিবেশ দুদিনের মধ্যে কায়েম হয়ে যাবে, এটা সম্ভব নয়। এটা নবীদের দ্বারাও হয় নাই, আমার আপনার দ্বারাও এটা সম্ভব নয়। দাওয়াতি কাজের জন্য অবশ্যই সবর করতে হবে, স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করে এই ময়দানে আমাকে আপনাকে কাজ করেই যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসবির ওয়ামা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। আপনি সবর করুন, আপনার এই সবরের জায়জা পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন। সবর করে করে দিনের কাজ করে যান, আর তাদের এই বিরোধিতার কারণে আপনার মনটা ছোট করবেন না, মনটা সংকুচিত করবেন না। আপনি দিনের কাজ, দিনের দাওয়াত মানুষের নিকট দিয়েই যান। যারা আপনার এই সত্যের দাওয়াতকে, কোরআনের দাওয়াতকে মিথ্যা বলেছে এবং মিথ্যা বলছে, তাদের পরিণাম কি হয় এবং কবে তা প্রকাশ হয়, কখন তাদের উপর আল্লাহর শাস্তি আসবে, উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব এরা কখন ধ্বংস হবে, এই অপেক্ষা করা এটি আপনার দায়িত্ব নয়, এবং এটা চিন্তা করারও আপনার কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে শুধু পাঠিয়েছি, আমার কিছু মেসেজ আছে, বার্তা আছে, পেগাম আছে, এটা মানুষের নিকট পৌঁছানো, জান্নাতে পাঠানো, জাহান্নামে পাঠানো, এটি আপনার দায়িত্ব নয়। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছানো, আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে হিসাব নেওয়া। অতএব তাড়াহুড়া করা, শাস্তি আসে না কেন, এরা ধ্বংস হয় না কেন, এতকাল পর্যন্ত আমি এদেরকে নামাজের দাওয়াত দিলাম, দিনের দাওয়াত দিলাম, কোরআন ক্লাসের জন্য আহ্বান করলাম, না কোরআন ক্লাসে বসে, না বসতে দে, না পড়ে, না পড়তে দে, এই লোকটা ধ্বংস হয় না কেন? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তার বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছি, তুমি তাড়াহুড়া করিও না। তোমার কাজ হচ্ছে শুধু তাকে বারবার বলা, তোমার কাজ হচ্ছে আমার এই বার্তাটি তার নিকট পৌঁছানো। ফালা তাজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আপনি তাদের জন্য তাড়াহুড়া করবেন না, আমি আল্লাহ তাআলা কিন্তু তার জন্য প্রস্তুতি নিচ্ছি। আলোচ্যতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। হাবিব, আপনার সাথে যারা শত্রুতা করছে, কুফরি করছে, তাদের এই কুফরির কারণে শাস্তি আসার যে ভয় আমি তাদেরকে দেখাচ্ছি, আমার নবীকে না মানলে শাস্তি আসবে, তোমরা ধ্বংস হবে, আদ, সামুদ, সাদ্দাদ, নমরুদের মতো তোমাদেরকে আমি পাকড়াও করব, এই শাস্তিটি কবে আসবে, সন তারিখ, এভাবে আপনি কি করবেন না, তাড়াহুড়া করবেন না। আপনার কাজ হচ্ছে শুধু বলেই যাবেন। হতে পারে এই বলাটা 10 বছর, হতে পারে 20 বছর, হতে পারে 100 বছর, আপনি এটা আপনার জীবদ্দশায় আপনি দেখবেনও না যে শাস্তি কখন আসবে। হতে পারে শাস্তিটা আপনি মরে যাওয়ার পরে আসবে, হতে পারে আপনি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আসবে, বা ওয়া ইম্মা নুরিয়ান্নাকা, হতে পারে এটা আপনি সচক্ষে দেখবেন আবু জাহেলের পতন হয়েছে, হতে পারে মুসা আলাইহিস সালাম চোখে দেখবেন ফিরআউনের পতন হয়েছে এবং তিনি সেটা দেখেছেন। আও নাতাওয়াফায়ান্নাকা, হতে পারে আপনাকে উঠানোর পর, আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার পতন হবে, যেমন অনেক নবীদের হয়েছে, তারা শহীদ হয়েছে, কাফির মুশরিকদের হাতে তারা শহীদ হয়েছেন, কিন্তু তারা তাদের চোখে দেখেন নাই যে এই কাফির মুশরিকরা তাদেরকে শহীদ করার পর তাদের পতনটা কীভাবে হয়েছে। অতএব আমার আপনার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া। আপনার উপর যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণ একাগ্রতার সাথে, ইখলাসের সাথে আপনি সেটা পালন করে যান। ফয়সালা হচ্ছে আমি আল্লাহর হাতে, এই ফয়সালাটি আমি আল্লাহর হাতে আপনি ছেড়ে দেন। যেহেতু আপনি আপনার দাওয়াত দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আমি আল্লাহর দাওয়াত, অতএব আমার এই দাওয়াতকে যারা হাসাহাসি করবে, মস্কারি করবে, কবুল করবে না, গ্রহণ করবে না, এদের শাস্তি কী হবে সেটি আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। আর বিশ্বাস করেন, আপনি আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে মানুষের নিকট গিয়েছেন, আমি আল্লাহ তাআলা আপনাকে এভাবে ছেড়ে দিব? আপনার সাথে ওয়াদা করেছি যে আমি আপনাকে বিজয় করব, তাদেরকে ধ্বংস করব, ময়দানে এভাবে আপনাকে ছেড়ে আমি তারপর পিস্টান মারব, আমি আল্লাহ তাআলা এরকম ওয়াদা খেলাফি করি না। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়া'দিহি রুসুলাহ ইন্নাল্লাহা আজিজুন যু ইনতিকাম। আল্লাহ তাআলা বলেন, তুমি এরকম মনে করিও না যে আল্লাহ তাআলা তার রসুলদের সাথে যে ওয়াদা করেছেন তিনি সে ওয়াদা ভঙ্গ করেন, বরং আল্লাহ তাআলা পরাক্রান্ত, পরাক্রমশালী এবং তার নবীদের পক্ষে, দায়ীদের পক্ষে তিনি প্রতিশোধ গ্রহণ করেন। তবে কখন এটা দেরি হতে পারে, হিকমতের কারণে, কৌশলের কারণে দেরি হতে পারে, তাড়াহুড়া আমরা করব না। এই যে আল্লাহ তাআলা বলছেন শাস্তিটি আপনার চোখের সামনেও আসতে পারে, আবার আপনার চলে যাওয়ার পরও হতে পারে, এটা তাড়াহুড়া আমি আপনি করব না। আমার আপনার কাজ হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়া, হিসাবটা
কে নেবেন? হিসাবটা আল্লাহ তাআলা নেবেন। এই কথাটি যদিও আল্লাহ তাআলা নবীকে বলছেন, এই কথাটি যদিও আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, তবে এখানে পরোক্ষভাবে আল্লাহ তাআলা কথাটি বিরোধী কাফির মুশরিক বাতিল যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা শোনাতে চাচ্ছেন, তাদেরকেও আল্লাহ তাআলা সম্বোধন করে এটা শোনাচ্ছেন, তোমরা যে বারবার চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জের ভঙ্গিতে যে তোমরা বলো বিপর্যয় ধ্বংসের যে হুমকি আপনি আমাদেরকে দিচ্ছেন, এই বিপর্যয় কোথায়, হুমকি কোথায়, শাস্তি কোথায়? তো আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আর কাফিরদেরকেও এটা শোনাচ্ছেন যে শাস্তি কিন্তু আমার নবীর হাতে নয়। ওয়ামা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো নবী শাস্তি, মুআজিজা, দলিল, প্রমাণ কিছুই দেখাতে পারে না। এগুলি সব কার হাতে? এই নবীকে আমি ওয়াহির মাধ্যমে কিছু জিনিস জানিয়েছি এবং বলেছি এটি আপনি কি আপনার কওমের নিকট পৌঁছান। এখন তোমরা যে বারবার বলো হে নবী আপনি সত্য হয়ে থাকলে এটা দেখান, সেটা দেখান, শাস্তি দেখান, এটা তো তার হাতে নয়, এটি হচ্ছে আমি আল্লাহর হাতে। তার দায়িত্ব হচ্ছে ফাইন্নামা আলাইকাল বালাগ, কিছু কথা এগুলো তিনি তোমাদের নিকট কী করছেন? পৌঁছাচ্ছেন, বালাগ তাবলীগ করছেন, প্রচার করছেন, প্রসার করছেন। নবীদের দায়িত্ব, দায়ীদের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছানো। নাতিজা, ফলাফল, রেজাল্ট কী হয়, শাস্তি কখন আসে, ওইগুলো নিয়ে তাড়াহুড়া করা, মাথা ঘামানো, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেন নাই। ফাহাল আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন, আল্লাহ তাআলা বলেন নবী রাসূলদের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বর্ণনা করা, স্পষ্টভাবে বলে দেওয়া। আল বালাগুল মুবিন, স্পষ্টভাবে বলা, স্পষ্টভাবে বর্ণনা করা, এটি হচ্ছে নবী রাসূলদের দায়িত্ব এবং নবীরা এসে এই দায়িত্বটি পালন করেছেন। সুবহানাল্লাহ। রুমে রুমে যেতে, ক্যাম্পে ক্যাম্পে যেতে, তাঁবুতে তাঁবুতে যেতে, মানুষের প্রতিটি ঘরে নক করতে তারা ত্রুটি করেন নাই। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, তারা তাদের কওমকে বলছেন আমাদের মিশন কি শুনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আল্লাহর কিছু রিসালাত আছে, আল্লাহর কিছু কালাম আছে, রিসালাত আছে, মেসেজ আছে, এগুলো তোমাদের নিকট পৌঁছানো, এটি হচ্ছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমি নবীকে এই দায়িত্বটি দিয়েছেন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি। এবং হযরত সালেহ আলাইহিস সালাম যখন তার কওমের উপর আযাব এসেছে, শাস্তি এসেছে, সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেছেন হে আমার কওম, লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি, আমার রবের রিসালাতটি কিন্তু আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি, কিন্তু তোমরা মানো নাই, বিদায় এখন তোমাদের উপর এই আযাবটি এসেছে। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি তার কওমকে যেমন বলেছেন, শুআয়ব আলাইহিস সালামের উপরও যখন আযাব এসেছে, শাস্তি এসেছে, তখন হযরত শুআয়ব আলাইহিস সালামও তিনি তার কওমকে বলেছেন হে আমার কওম, এখন তোমাদের উপর এই শাস্তি এসেছে, কিন্তু অনেক লম্বা এক কাল পর্যন্ত কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি, আল্লাহর এই রিসালাতগুলো তোমাদের নিকট পৌঁছাবার জন্য আমি চেষ্টা করেছি। এখন যারা দাঈ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে দাওয়াত দেন, যারা দিন প্রচার করেন, তারা কি প্রচার করবেন, তাবলীগটা কি করবেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যেটা নাজিল হয়েছে সেটা আপনি প্রচার করুন, সেটা আপনি মানুষের নিকট তাবলীগ করুন, পৌঁছান। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল যা আপনার প্রতি নাজিল হয়েছে সেটা আপনি কি করুন, প্রচার করুন। তাহলে আমরা কি প্রচার করব, কি তাবলীগ করব, সিলেবাসটিও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। প্রচার করার যে কালাম সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যেটা নাজিল হয়েছে সেটা আপনি মানুষের নিকট পৌঁছান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্বটিকে পালন করেছেন না করেন নাই? করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রতি জুমার খুতবায়, প্রায় প্রতি জুমায় খতিব সাহেবানরা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পর তারা বলেন বাল্লাগার রিসালাহ ওয়া আদ্দাল আমানাহ ওয়া নাসাহাল উম্মাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতটি পৌঁছে দিয়েছেন, আমানত তিনি আদায় করেছেন এবং উম্মতের জন্য তিনি কল্যাণ চেয়ে যত কথা আল্লাহ তাকে আমাদের নিকট পৌঁছাতে বলেছেন তিনি সব কথা পৌঁছে দিয়েছেন। এটা আমার আপনার ঈমান, এটা আমার আপনার বিশ্বাস। 23 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দাওয়াতি কাজ করার পর বিদায় হজে অনেক সাহাবা সেখানে ছিলেন,
তাদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী মুসলিম এসেছে, আইয়ুহান নাস ইন্নাকুম মাসউলুনা আন্নি, কিয়ামতের দিন তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফামা আনতুম কাইলুন, হে সাহাবীরা, হে মানব সকল, তোমরা আমার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, তোমরা কি বলবে আল্লাহর নিকট? আমি কি রিসালতটি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি কিনা? তখন লক্ষাধিক সাহাবা বিদায় হজে সেখানে উপস্থিত ছিলেন, তারা সবাই এক বাক্যে বলেছেন, নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি, আন্নাকা কাদ বাল্লাগতা ওয়া আদ্দাইতা ওয়া নাসাহতা, হে হাবিব, বিগত 23 বছর আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি কখনো নিষ্ক্রিয় ছিলেন না। আপনি আপনার আমানত, আপনার এই রিসালাত, আপনার দায়িত্ব পালন করতে আপনি কখনো গড়িমসি করেন নাই, আপনি কখনো দুর্বলতা পেশ করেন নাই। আমরা সাহাবীরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রিসালাতটি, আমানতটি পরিপূর্ণভাবে আপনি আদায় করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে, বুখারী মুসলিমের বর্ণনা, তিনি আঙ্গুল উঠিয়ে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি আমাকে যে বলেছেন ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছানো, ওয়াহির মাধ্যমে যে দায়িত্বটি আপনি আমাকে জানিয়ে দিয়েছেন আমি পুরা দায়িত্বটি মানুষের নিকট পৌঁছে দিয়েছি। বুখারীতে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান কাতামা শাইআন মিম্মা আনজালাল্লাহু আলাইহি ফাকাদ কাযাবা, কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পারা বা এক সূরা বা এক আয়াত বা এক অক্ষর আল্লাহ তাকে বলেছেন আর তিনি এটা আমাদেরকে বলেন নাই, গোপন করে রেখেছেন, এটা তিনি প্রচার করেন নাই, তাহলে বুঝে নিবে এই লোকটা মিথ্যা বলছে। সত্য কথা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যা যা আল্লাহ নাজিল করেছেন কোনো একটি আয়াতও তিনি কি করেন নাই। মানুষের চেহারা কালো হবে, কে নারাজ হবে, কে খুশি হবে, এগুলো তিনি পরোয়া করেন নাই। আল্লাহ তাআলা তাকে যতটি আয়াত তার উপর নাজিল করেছেন, যতটি বিধান আল্লাহ তাআলা নাজিল করেছেন, পুরাটাই তিনি মানুষের নিকট পৌঁছে দিয়েছেন। তাহলে পৌঁছানোর জিনিসটা হচ্ছে আল কোরআন। পৌঁছানোর জিনিসটা কি? ফাইন্নামা আলাইকাল বালাগ, পৌঁছানোর যে সাবজেক্ট, যে সিলেবাস, সেই সিলেবাসের প্রধান হচ্ছে আল কোরআন। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন যে আমার প্রতি এই কালামটি আল্লাহর জন্য নাজিল করেছেন, লিউনযিরাকুম বিহি, এই কোরআন দ্বারা তোমাদেরকে সতর্ক করার জন্য। এই কোরআনটা আল্লাহ আমাকে নাজিল করেছেন, এটা শুধু আমার বুকে রাখার জন্য না, শুধু আমি একা নিজে পড়ব খতম দিব এই জন্য না, এই কোরআনটি আল্লাহ তাআলা মূলত আমাকে দিয়েছেন এটা তোমাদের নিকট পৌঁছাবার জন্য। কোরআন অধ্যয়ন করেছি, এখন আমার দায়িত্ব কমেছে না বেড়েছে? কোরআন অধ্যয়ন করার পর এখন আমার দায়িত্ব বেড়েছে, যেটা পড়েছি এটা এখন প্রচার করতে হবে, এটা এখন মানুষের নিকট পৌঁছাতে হবে। এই কোরআনটাই যথেষ্ট মানুষের হেদায়েতের জন্য। কোরআন এবং সুন্নাহ এই দুটির মধ্যে যা আছে, আল্লাহর কালাম এবং এই আল্লাহর কালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জিন্দেগিতে তারা যা করেছেন, এটাই মানুষের হেদায়েতের জন্য কি যথেষ্ট। ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন, আল্লাহ তাআলা বলেন আবিদিন, যারা ইবাদত করতে চায়, যারা আল্লাহকে খুশি করতে চায়, তাদের জন্য এই কোরআনটাই যথেষ্ট। এই কোরআন এবং এই কোরআনের আলোকে সুন্নাহ এবং সাহাবাদের জিন্দেগি, এগুলো যদি আমরা চর্চা করি, অধ্যয়ন করি, জানার চেষ্টা করি, কোন পীরে কি করেছে, কোন দরবেশ বাবা, ফকির বাবা কি করেছে, কি বলেছে, ওই সিলেবাস আমাদের পড়ার কি নাই, দরকার নাই। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব ইউতলা আলাইহিম, যে কিতাব আমি নাজিল করেছি এটা তিলাওয়াত করে করে তাদেরকে শোনানো, তাদের হিদায়াতের জন্য। ইয়াকফিহিম, এটা কি যথেষ্ট না? কোরআনটাই যথেষ্ট। এই কোরআনটা প্রচার করলে, কোরআনের আলোকে যদি আমরা মানুষের জীবন গড়তে চাই, গঠন করতে চাই, এই কোরআনের হিদায়াতটা কি যথেষ্ট, কোরআনের আলোটাই যথেষ্ট। হাযা বালাগুল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন এই কোরআনটি মানুষের নিকট বালাগ, পৌঁছান। এই কোরআন সকল মানুষের জন্য হিদায়াতের জন্য যথেষ্ট। এই কোরআনের বাহক আমরা হব, কোরআনের দায়ী আমরা হব, এটাই আমার আপনার মানুষের নিকট পৌঁছানোর জন্য এই সিলেবাসটাই যথেষ্ট। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, অতএব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত আমাদের দায়িত্ব হচ্ছে, আমরা হচ্ছি দাঈ ইলাল্লাহ, আমরা হচ্ছে কোরআনের কর্মী, আমরা কোরআনের দাওয়াত মানুষের নিকট পৌঁছাবো। আমরা নিরাশ হব না, আমরা হতাশাগ্রস্ত হব না যে বিজয় আসছে না কেন, কেন এভাবে মুসলমানেরা নির্যাতিত, মুসলমানরা নিষ্পেষিত, দ্বীনের খেদমত হচ্ছে, দ্বীনের কাজ হচ্ছে, দাওয়াতের কাজ হচ্ছে, তারপরেও এভাবে অন্ধকার কেন হচ্ছে, কেন এভাবে দ্বীনের বিজয় আসছে না? আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখো না, কাফির মুশরিকরা কি দেখে না? আওয়ালাম ইয়ারাও,
আন্না নাতিল আরদা, আমি আল্লাহ কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহর শব্দ চয়নটা কত উচ্চমানের। আমি এই ভূখণ্ডে এগিয়ে চলছি। কে? আল্লাহ। আসলে তো আল্লাহ এগিয়ে যান না, আল্লাহর দিন অগ্রসর হচ্ছে, আল্লাহর দায়ের অগ্রসর হচ্ছে। এই যে দিনের বিজয় হচ্ছে, আল্লাহ তাআলার শব্দটি কত উচ্চমানের। আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা, তারা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা অগ্রসর হচ্ছি। এই কথা বলার একটি সূক্ষ্ম তাৎপর্য হচ্ছে, যেহেতু হকের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে হয়, হকের দাওয়াত যারা দিচ্ছে তারা তো নিজের দিকে নয়, তারা কার দিকে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। আর সে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর দায়িত্ব হয়ে গেছে তাকে কি করা? সাহায্য করা, তার মদদ মুসরত করা। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তাই যেহেতু এই দাআ ইলাল্লাহ আল্লাহর কাজ করছে, আল্লাহর দ্বীনের কাজ করছে, ফলে কোনো এলাকা, কোনো শহর, কোনো নগরী, কোনো দেশে যখন এই দাওয়াতটি ছড়িয়ে পড়ে, যখন এই দাওয়াতের বিজয় হয়, যখন এই দাওয়াতের উত্থান হয়, যখন এই দাওয়াতের দিনটি সুদিন আসে, তখন আল্লাহ তাআলা বলেন কেমন জানি আমি আল্লাহ তাআলা নিজেই এই দেশে এগিয়ে চলছি। আল্লাহ এটা বলেন, তারা কি দেখে না যে আমার দিন এগিয়ে চলছে? আল্লাহ বলেন আন্না নাতিল আরদা, তারা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আর যত আমি অগ্রসর হই তত তাদের দুর্দিন হচ্ছে, তাদের কিন্তু জমিন কমছে, তাদের এলাকা কমছে, আমার এলাকাগুলো কী হচ্ছে? অর্থাৎ আমার দাআ ইলাল্লাহ, যারা আমার দিকে আহ্বান করছে, তাদের দিনটা বাড়ছে, ওদের দিনটা, ওদের এলাকা, ওদের নগরী কমছে না। কুসুহা মিন আতরাফিয়া, সব দিক থেকে তাদের জমিনটা আমি আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিচ্ছি। এই কাফির মুশরিক এবং যারা ইসলামের শত্রু, তারা কি দেখে না, এই বিরোধীরা কি দেখে না ইসলামের বিজয়, ইসলামের উত্থান, ইসলামের এই প্রভাব আরব ভূখণ্ড সহ পৃথিবীর সর্বত্র দিনের পর দিন কিভাবে ছড়িয়ে পড়ছে? চতুর্দিক থেকে, সব দিক থেকে কিভাবে তাদেরকে বেষ্টনী দেয়া হচ্ছে এবং তাদের জমিনটা সংকীর্ণ হচ্ছে। এটা তাদের বিপর্যয়ের কি আলামত নয়? শুধু আসমান থেকে একটা গজব আসবে বা জমিনে তারা ভূমিকম্প হবে, বন্যা হবে, শুধু এটা গজব না, এটা হচ্ছে সবচেয়ে বড় গজব যে তাদের এলাকা কমছে আর মুসলমানদের এলাকা বাড়ছে। তাদের হাতে ছিল মক্কা, মক্কা তারা হারালো। তাদের হাতে ছিল খাইবার, খাইবার তারা হারালো। তাদের হাতে ছিল তাইফ, তারা তাইফ হারালো। এভাবে তাদের জমিন দিন দিন কমছে, তাদের এলাকা দিন দিন তাদের ঘাটতি হচ্ছে, আর মুসলমানদের এলাকা দিন দিন বৃদ্ধি হচ্ছে। সুবহানাল্লাহ, এটি হচ্ছে দাওয়াতি কাজ করার সুফল। আপনি শুধু দেখছেন এই মুসলালটা, আপনি শুধু দেখছেন এই কাতারটি, আপনি শুধু দেখছেন বাংলাদেশটি, কিন্তু আল্লাহর হিসাব হচ্ছে পুরা জমিনের। আল্লাহর দৃষ্টি হচ্ছে প্রশস্ত। আল্লাহ বলেন তোমার কাজ হচ্ছে দিনের কাজ করো, আমার দিকে দাওয়াত দাও। আর চোখ খুলে দেখো, পুরা জমিনের হিসাব নিকাশ করলে, যুগ বিয়োগ করলে কিন্তু সব যুগেই মুসলমানদেরই বিজয় হয়। কাদের বিজয় হয়? হতে পারে এই এলাকায় মুসলমানরা একটু নির্যাতিত, একটু দুর্বল, কিন্তু পুরা জমিনের হিসাব নিকাশ করলে সব সময় মুসলমানদের সংখ্যা বাড়ছে, মুসলমানদের মান বাড়ছে। অন্যান্য দিন, অন্যান্য ধর্মের অবলম্বনকারীদের তুলনায় সব সময় মুসলমানরা উপরে আছে। সুবহানাল্লাহ। সে মুসলিমে এসেছে ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা জুইয়ালি মিনহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে পুরা জমিনটি সংকীর্ণ করে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটাকে বর্তমানে যে জুম ইন জুম আউট বলা হয়। কোন একটা ফটোকে আমরা কী করি? ছোটো করি, বড়ো করি। এটা বর্তমান বিজ্ঞান করছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেই জামানায় পুরা দুনিয়া, বড় দুনিয়াকে জাওয়ালি, পুরা দুনিয়াটা ছোটো করে আল্লাহ নবীর সামনে দেখিয়েছেন। তিনি পুরা দুনিয়া পূর্ব পশ্চিম দেখেছেন। মহানবী ইরশাদ করেন, এই পুরা জমিনটা যে আল্লাহ আমাকে দেখিয়েছেন, যতটুকু আমার চোখের সামনে এসেছে ততটুকু পর্যন্ত আমার এই দ্বীনের আলো পৌঁছে যাবে। তার মানে পুরা দুনিয়াতে ইসলামের আলো পৌঁছে যাবে। কাফিররা সেখান থেকে বিতাড়িত হবে, ইসলামের উত্থান হবে, কাফিরদের পতন হবে। লায়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার। মুসনাদ আহমদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাত দিন যতটুকু গিয়েছে ততটুকু ইসলাম পৌঁছবে। আর রাত দিন পুরা দুনিয়াতে আছে। ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন
বেইজ্জি আজিজিন আও দুল্লি দালিল ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া দুল্লান ইউদিল্লুল্লাহু বিহিল কুফর। এই পৃথিবীতে কোনো ঘর থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো তাঁবু থাকবে না, কোনো এলাকা শহর থাকবে না, সব জায়গায় আল্লাহ ইসলামকে পৌঁছে দিবেন। ইসলামের বড় বড় শত্রু হবে, তার ছেলে ইসলামের পক্ষে, তার ভাতিজা ইসলামের পক্ষে। আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, তার ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। এভাবে এটি হচ্ছে ইসলামের বিজয়। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীতে কোনো ঘর বাড়ি থাকবে না, প্রত্যেক ঘরে দুই একজন করে করে আমি ইসলামের পক্ষে তাদেরকে নিয়ে আসবো। আজও যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, দেখা যায় তাদের ছেলেরা ইসলামের পক্ষে চলে আসে। তার ঘরের ভিতরে আল্লাহ তাআলা ইসলামের আলো পৌঁছে দেন। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আল্লাহ বলেন এটা দেখার জিনিস, এটা চিন্তা করার জিনিস, এটা ফিকির করার জিনিস। আন্না নাতিল আরদানা কুসুহা মিন আতরাফিহা, আমি আল্লাহ কিন্তু অগ্রসর হচ্ছি। আমার দিনে আন্দোলন যারা করেছে এরা কিন্তু অগ্রসর হচ্ছে, আর সব দিক থেকে কাফির মুশরিকদের তাদের এলাকা সংকীর্ণ হচ্ছে। আর এটি কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে দিন বিজয় হবেই, তারা যত ষড়যন্ত্র করুক, চক্রান্ত করুক, আল্লাহু ইয়াহকুম, আল্লাহর ডিসিশন হচ্ছে, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে। আর আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত নেন, আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে যে দিন বিজয় হবেই, তারা চাক বা না চাক। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা কত ষড়যন্ত্র করে, কত চক্রান্ত করে, শিক্ষা ব্যবস্থায় ইসলামকে তারা যেতে দিবে না, রাজনীতিতে তারা ইসলামকে যেতে দিবে না, অর্থনীতিতে তারা ইসলামকে প্রতিষ্ঠিত হতে দিবে না। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াহকুম, আল্লাহর সিদ্ধান্ত কিন্তু ইসলামকে বিজয় করতে হবে। আর তিনি তার সৃষ্টিকে যা ইচ্ছা তা নির্দেশ দেন, তার নির্দেশ হচ্ছে, তার ডিসিশন হচ্ছে, তার ওয়াল্লাহু ইয়াহকুম, তার হুকুম হচ্ছে, তার ফয়সালা হচ্ছে ইসলামকে বিজয় করতে হবে। যেভাবে ইচ্ছা ফয়সালা, তার ইচ্ছা তিনি সেভাবে করেন। কাউকে মর্যাদায় উপরে উঠান, আবার কাউকে তিনি নিচে নামান, কাউকে জীবিত করেন, কাউকে তিনি মারেন, কাউকে ধনী করেন, কাউকে তিনি ফকির করেন। তার ফয়সালা হচ্ছে ইসলাম সম্মানিত হবে এবং সমস্ত বাতিল দিন পরাজিত হবে, পরাস্ত হবে। সুবহানাল্লাহ। এখন এই বিষয়ে আপোষ করা কোনো সিস্টেম নাই যে একটু ইসলাম চলবে আর একটু কুফরি চলবে, লাকুম দীনুকুম, এভাবে আপোষের কোনো কি নেই, সিস্টেম নাই। লা মুআক্কিবা লিহুকমি, আল্লাহ বলেন এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কাফির মুশরিকরা এখন তোমরা আসবে আল্লাহর সাথে একটু আপোষে বসবে যে মসজিদটা আপনি নিয়ে নেন আর সংসারটা আমাদেরকে দিয়ে দেন। একটা ব্যাংক থাকবে ইসলামী ব্যাংক, আর বাকি কিছু ব্যাংক থাকবে আমাদের। এভাবে সবগুলো সমাজে চলুক, এভাবে কোনো সিস্টেম আল্লাহর নেই। আল্লাহর কথা হচ্ছে শুধু ইসলামী অর্থনীতি চলবে, শুধু ইসলামী রাজনীতি চলবে, শুধু ইসলামী শিক্ষানীতি চলবে। এই সিদ্ধান্তের উপর আল্লাহ বলেন আমি অটল। লা মুআক্কিবা লিহুকমি, এটা পুনর্বিবেচনা আমি করব না। এটা আবার আমি একটু চিন্তা করি, ওদেরকে একটু খুশি করতে চাই না, ওদের চেয়ার একটু কালো হয়ে যাবে, ওদের স্বার্থের উপর আঘাত আসবে, সবাই মিলেমিশে আমরা দেশে থাকি, এই সিস্টেম আল্লাহর এখানে নেই। আল্লাহর নির্দেশ খণ্ডনকারী কেউ নেই, তার নির্দেশের পিছু নিয়ে কেউ সেটাকে রদ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। আমার সিদ্ধান্ত হচ্ছে আমার ইসলামই চলবে এবং আমার ইসলামের দিকেই দাওয়াত দিতে হবে। ওয়াহুয়া সারিউল হিসাব। আর এই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের উপর আমি অটল, এটার উপর যারা আমল করবে না, যারা দাওয়াতি কাজ করবে না, যারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করবে, এই ধরনের মুনাফিক চরিত্র, রহমানকে খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না। আল্লাহ বলেন এই ধরনের কাফির, মুশরিক, মুনাফিক, মজুসি যারা আছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমি হিসাবটা কিয়ামতের দিন নিব। দাঈল আল্লাহরা দাওয়াতি কাজ করেছে কিনা, আর যারা বিরোধিতা করেছে তারা কেন করেছে, আল্লাহ সবার কাছ থেকে হিসাব নেবেন। ওয়াহুয়া সারিউল হিসাব। আর হিসাব গ্রহণে আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করেন। প্রিয় ভাইরা, দাঈল আল্লাহদের, যারা আল্লাহর দিকে দাওয়াত দেন, আমাদের এই বিষয়টি স্পষ্ট জেনে রাখতে হবে যে এই পথটি সহজ নয়, এই পথের মধ্যে তাড়াহুড়া চলে না, এই পথটি ফুল দ্বারা বিছানো নয়, এই পথের মধ্যে অনেক ঝুঁকি আছে। মালের ঝুঁকি আছে, জানের ঝুঁকি আছে, চাকরির ঝুঁকি আছে, পারিবারিক ঝুঁকি আছে, রাজনৈতিক ঝুঁকি আছে, সামাজিক ঝুঁকি আছে, পারিবারিক ঝুঁকি আছে। কণ্টকাকীর্ণ একটি পথ, কঠিন একটি পথ। আল্লাহ তাআলা বলেন এই কঠিন পথটি দেখে তুমি বসে যাইও না, তুমি নিরাশ হয়ে যাইও না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? আর জেনে রাখো তোমার আগেও তোমার মতো যারা এভাবে রুমে রুমে গিয়েছে, ঘরে ঘরে গিয়েছে, পথে পথে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, তাদেরকে নিয়েও এরকম মশকারি করা হয়েছে। নবীদেরকেও মজনুন, পাগল বলা হয়েছে, মিথ্যাবাদী বলা হয়েছে, গণক বলা হয়েছে। তোমাকে এই যে প্রথম বলা হচ্ছে, বিষয়টা এমন নয়। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিআ। সত্যের কণ্ঠ রুদ্ধ করার জন্য
বর্তমান যে মিথ্যা, প্রতারণা, জুলুমের অস্ত্র ব্যবহার করা হচ্ছে, এটা আজ নতুন কোনো জিনিস নয়। অতীতে বারবার এমনই ধরনের কৌশল অবলম্বন করে সত্যের দাওয়াতকে পরাস্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে। বিভিন্ন সময় মনে হয়েছে ফিরআউন, নমরুদ, হামান, কারুনদের ষড়যন্ত্র এমন, তারা হচ্ছে সূর্যের মতো আর মূসা আলাইহিস সালাম হচ্ছে মোমবাতির মতো। কোথায় ফিরআউন, কোথায় মূসা? মূসা কি টিকতে পারে? আল্লাহ বলেন তাদের ষড়যন্ত্র ছিল পাহাড়কে টলে দেওয়ার মতো, পাহাড়কে অপসারিত করে ফেলবে তারা। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের ষড়যন্ত্র এমন ছিল মনে হচ্ছিল পাহাড় অপসারিত হয়ে যাবে। 13তে আপনাদের স্মরণ আছেন কিনা, গণজাগরণ তারা এমনভাবে করেছিল, অনেকে নিরাশ হয়ে গেছে। যেভাবে তারা স্লোগান দিচ্ছে, পুরো দেশ থেকে ইসলামী আন্দোলনকে তারা বোধহয় সরিয়ে দিবে। যারা স্লোগান দিয়েছিল একে একে সবাইকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেছেন। এবং এটা যুগে যুগে এভাবে হয়েছে। তাদের স্লোগান, তাদের আওয়াজ, তাদের মিডিয়া, তাদের ধ্বনিতে মনে হয় পুরা পৃথিবী প্রকম্পিত হচ্ছে, পাহাড় টরে যাচ্ছে, পাহাড় নড়ে যাচ্ছে। আল্লাহ বলেন, হে দাঈল আল্লাহ, তুমি আমার দিকে আহ্বান করছো, তার আওয়াজে হতে পারে একটি জমিন কিছুটা প্রকম্পিত হচ্ছে। তুমি দাঈল আল্লাহর সাথে যদি আমি আল্লাহ থাকি, আসমান তোমার সাথে, জমিন তোমার সাথে, পানি তোমার সাথে, আগুন তোমার সাথে, কুল মাখলুকাত তোমার সাথে। সুবহানাল্লাহ। পুরা উম্মত একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ করে কিছুই করতে পারে নাই। মূসা আলাইহিস সালাম পানির মাঝখান দিয়ে 12টি রাস্তা আল্লাহ তাআলা করে দিয়েছেন, পানি আপনার সাথে আছে। বদর যুদ্ধের আগে আল্লাহ তাআলা এক তন্দ্রা মুসলমানদেরকে নিয়ামত হিসাবে দিলেন, পুরা দিনের ক্লান্তি দূর হয়ে গেল। নতুন উদ্যমে তারা কাজ শুরু করলেন, তন্দ্রা আপনার পক্ষে। নবী গেলেন জিহাদ করতে মাগরিবের আগ মুহূর্তে, এখন চিন্তা করলেন যদি এখন জিহাদ শুরু করি, ফয়সালার আগে যদি আপনার সূর্য ডুবে যায় তাহলে আমরা তো বিজয় হতে পারবো না। তিনি সূর্যকে বললেন, হে সূর্য, ইন্নাকা আব্দুন মা'মুরা, তুমি হচ্ছে আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, আমি এসেছি আল্লাহর কাজ করতে। আমি তোমাকে বলছি ফয়সালা না হওয়ার পর্যন্ত, কাফিরদের সাথে আমাদের চূড়ান্ত কোনো একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তুমি স্থমিত হবে না। বুখারী মুসলিমের বর্ণনা যে যতক্ষণ পর্যন্ত জিহাদ শেষ হয়ে মুসলমানদের বিজয় হয় নাই, সূর্য ডুবে নাই। তাহলে সূর্যও আপনার সাথে। চাঁদকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারায় বলেছেন দ্বিখণ্ডিত হতে, দ্বিখণ্ডিত হয়ে গেল, চাঁদও আপনার সাথে। তাহলে কিছু মানুষ চিৎকার দিয়ে কি বললো, দুই একটা মিডিয়া কি করলো, এটা নিয়ে প্রকম্পিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নাই, চক্ষু থেকে অশ্রু বের হওয়ার কিছু নেই। আল্লাহ বলেন, ওয়াকাদ মাক্কারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, একটু ইতিহাস ঘাটাঘাটি করো, তোমার আগেও যারা এভাবে দাওয়াতি কাজ করেছে তাদেরকে নিয়ে মিডিয়া কথা বলেছে, তাদের বিরুদ্ধে, তাদের আপনরাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব কি না করেছে, উম্মে জামিল চাচা কি না করেছে, আপনার চাচা তাই করবে, আপনার বাবা তাই করবে যা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফালিল্লাহিল মাকরু জামিআ, কোনো ভয় করিও না, তুমি আমার দিকে আহ্বান করো, তাদের সব ষড়যন্ত্র আমার নিয়ন্ত্রণে, তাদের সব ষড়যন্ত্র আমি আল্লাহর আয়ত্তাধীন, এগুলো সব আমি কন্ট্রোল করছি। এমনও হতে পারে তার ষড়যন্ত্রে সে নিজে খুন হবে, তার বন্ধুর হাতে সে নিজে খুন হবে, নিজের ষড়যন্ত্রে নিজে ফেসে যাবে। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে করে দেখান, ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফস, সব ষড়যন্ত্র কিন্তু আল্লাহ তাআলা দেখছেন, তিনি সব জানেন, কে কোথায় কি করছে। মা তাকসিবু কুল্লু নাফস, প্রত্যেক মানুষ কোথায় কি করছে, ইসলামকে নিবানোর জন্য কোথায় ষড়যন্ত্র করছে। রুদ্ধকার বৈঠক বলা হয়, রুদ্ধকার বৈঠক, দরজা বন্ধ করে এখানে ভিতরে যেন আর অন্য কেউ আসতে না পারে। আল্লাহ বলেন, ইয়া আলম, এগুলো সব কিন্তু আল্লাহ জানেন। তুমি দরজা বন্ধ করেছো, হতে পারে সব দরজা বন্ধ করেছো, কিন্তু এক দরজা বন্ধ করতে পারো নাই। ও সায়ালামুল কুফফারু লিমান উকবাদ-দার, অতি শীঘ্রই এই ষড়যন্ত্রকারী কাফির মুশরিক বেঈমানরা জানতে পারবে শুভ পরিণতি কাদের। এই আসমানটি আমি আল্লাহর, জমিনটি আমি আল্লাহর, আর এই বান্দারা দাঁড়িয়েছে আমি আল্লাহর দিকে আহ্বান করতে, আমি কি তাদেরকে কাফিরদের হাতে ছেড়ে দিব? না, এটা কশ্চিনকালেও হতে পারে না। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, প্রতিটি কিতাবে, আসমানি গ্রন্থে আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত আকারে লিখে দিয়েছেন, এই জমিনের ওয়ারিস, এই জমিনের মালিক হবে আমার নেককার বান্দারা। এই রুদ্ধকার বৈঠক করে কোনো লাভ হবে না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের বিভিন্ন বহির শক্তির সাথে ষড়যন্ত্র করে ইসলামের আওয়াজকে কীভাবে রুদ্ধ করা যায়, বন্ধ করা যায়, স্তব্ধ করা যায়, কোনো কিছুই করতে পারবে না। বরং যত থামাতে যাইবে তত বেশি ইসলামের আলো আরও বেশি বাড়তে থাকবে। বর্তমান বাতিল শক্তি
ক্ষমতায় আসার আগে ইসলামী শক্তির যত জনশক্তি ছিল এখন আরও বেশি বাড়ছে না কমছে? দেখা যায় আগে যদি আসতো 100 জন, এখন আসে 200 জন। এখন তারা টকশোতে বসে বসে বলে এতদিন আমরা কি করলাম। এখন তো আমরা যত সমালোচনা করি, এদের আওয়াজ বন্ধ করতে যাই, দেখা যায় এদের শক্তি কী হচ্ছে? বাড়ছে। এটা নতুন কিছু না। ওই মক্কায় আবু জেহেল চেয়েছিল দারুন নাদওয়ায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে ফেলতে, চেয়েছিল মক্কায় তার কণ্ঠটা কেটে ফেলতে, কিন্তু দেখা গেল আল্লাহ তাআলা মুসলমানদের হাতে মদিনা দিয়ে দিলেন। খন্দকে বিজয় হয়ে গেল, তাবুকেও বিজয়, হুনাইনেও বিজয়। মুসলমানরা যেখানেই যায় সেখানে বিজয় হচ্ছে। আমার আলোচ্য শেষের আয়াতে গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঈল আল্লাহদেরকে আল্লাহ বলছেন, সেটি হচ্ছে কাফির মুশরিকরা বারবার বলতো ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা। হে মুহাম্মদ, তুমি বারবার এসে বলো আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো। শোনো, তুমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না। নাউযুবিল্লাহ। তারা বলতো আমরা এগুলো বিশ্বাস করি না। হে নবী, আপনি বলুন, আমি তোমাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে আসি নাই। তোমরা সবাই একত্রিত হয়ে তোমাদের নাম থাকবে এবং আমরা সবাই সাক্ষী দিচ্ছি এই মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, তারপর আমি রাসূল হব। তোমরা মানলেও আমি রাসূল, না মানলেও আমি রাসূল। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, যার হাতে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী গ্রহ উপগ্রহ কুল কায়নাত কুল মাখলুকাত, তিনি সাক্ষী দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদান ওয়াল্লাহু ইয়াশহাদু আন ইন্নাকা লা রাসূল। আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আপনি আল্লাহর রাসূল। তাহলে পৃথিবীর সবাই যদি বলে লাস্তা মুরসালা, হে মুহাম্মদ আপনি রাসূল না, তাতে কিছু আসে যায় না। 2-4টা পাগল কি বললো তাতে কিছু আসে যায় না। আর শুধু আল্লাহ কানন ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, যাদের কাছে কিতাবের ইলম আছে, যারা কোরআন অধ্যয়ন করে হাদিস অধ্যয়ন করে, সেই সকল জ্ঞানীরাও বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ সাক্ষী দিচ্ছেন আমি আল্লাহর রাসূল, আর যাদের নিকট কোরআন সুন্নাহর জ্ঞান আছে তারা সাক্ষী দিচ্ছে আমি আল্লাহর রাসূল। তোমরা কাফির মুশরিকরা বেঈমানরা যদি বলে আমি আল্লাহর রাসূল না, তাতে কিছু আসে যায় না। এখান থেকে বোঝা গেল যারা দাঈল আল্লাহ, তারা বিরোধীদের কাছ থেকে স্বীকৃতি নিতে তারা পেরেশান হবে না। তারা সবাই আমাকে ভালো বলবে। কে এটা বলল যে আমরা ইসলামী দল, আর কে বলল ইসলামী দল নয়, তাদের স্বীকৃতি, তাদের কাছ থেকে কোনো স্বীকৃতি পাওয়ার আমরা অপেক্ষায় নয়। কে আমাদেরকে নিবন্ধন দিল আর কে নিবন্ধনটি কেড়ে নিল, এটা আমার দেখার বিষয় নয়। দাওয়াতি কাজ করার কে আমাকে অনুমতি দিল আর কে দিল না, এটা আমার দেখার বিষয় না। সবাই বলবে যে আপনি ইসলামী দল, এই স্বীকৃতি দেওয়ার পর আমি কাজ শুরু করব। আমার দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে আমি ইসলামী দল কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, আমার আমল ঠিক আছে কিনা। মানুষের কাছ থেকে ঘুরে ঘুরে আমার স্বীকৃতি নেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ সাক্ষী দিচ্ছেন আমি সঠিক পথের উপর আছি। আমি আত্মসমালোচনা করব, আত্মবিচার করব এবং কোরআন সুন্নাহ অধ্যয়ন করে দেখব যে আমার মিশনটি ঠিক আছে কিনা। আমার নিকট যদি মিশনটি ঠিক মনে হয়, পৃথিবীর সকল বাতিল শক্তি যদি বলে না আপনি ইসলামী দল না, আপনি সঠিক না, আপনার আকীদা ঠিক নেই, আপনাকে পারমিশন দেওয়া হবে না, অমুক দলের নিবন্ধন দেওয়া হবে না। কে নিবন্ধন দিল কে দিল না, যিনি সবচেয়ে বড় সরকার তিনি নিবন্ধন দিয়েই রেখেছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন আন আকিমুদ্দিন, দিন কায়েম করার কাজ করো। এখন আপনি যদি বলেন না দিন কায়েম করার জন্য আপনাকে পারমিশন দিব না, আপনার কাছ থেকে আমরা পারমিশন নিতেও যাব না, কারণ সব সরকারের বড় সরকার আমাদেরকে পারমিশন দিয়ে রেখেছেন, ফরজ করে দিয়েছেন যে ইমানদার হতে হলে কুতিবা আলাইকুমুল কিতাল, এই ইসলামে আন্দোলন করা তোমার উপর ফরজ। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা আসহাবুল কারিয়া, এক নগরবাসীর ঘটনা উল্লেখ করেছেন। ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন ফাকাযযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। প্রথমে আল্লাহ 2 জন নবী পাঠিয়েছেন, তারা মিথ্যা প্রতিপন্ন করলো। তারপর এই এলাকাবাসীর নিকট আরেকজন পাঠিয়ে মোট কয়জন? 3 জন হলো। কাফিররা বলল আমরা বিশ্বাস করি না আপনারা আল্লাহর রাসূল। ওয়ামা আনজালার রহমানু মিন শাই, আসলে আল্লাহ তোমাদের উপর কিছু নাজিল করেন নাই। তখন নবীরা বলেছেন আমরা আল্লাহর রসুল কিনা, আমরা তোমাদেরকে দাওয়াত দিতে আসছি, আসো আল্লাহর দিকে। আমরা এটি বলি না যে তোমরা আমাদেরকে কী দাও, স্বীকৃতি দাও। রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানেন যে আমরা রসুল, এই সার্টিফিকেটটাই যথেষ্ট। আল্লাহ জানেন যে আমরা দাঈল আল্লাহ, আল্লাহ জানেন যে আমরা কোনো ধান্দা ছাড়া, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া আমরা দাওয়াত দিতে এসেছি। এখন আপনি যত প্রোপাগান্ডা চালান, যত ষড়যন্ত্র করেন, যত সমালোচনা করেন, আপনার কাছ থেকে আমরা স্বীকৃতি নিতেও আসি নাই, আপনার কাছ থেকে আমরা সার্টিফিকেট নিতে আসি নাই। আমরা এসেছি আপনাকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। অতএব তা
স্বীকৃতি দিচ্ছে না, সম্মান দিচ্ছে না, চান্স দিচ্ছে না, সুযোগ করে দিচ্ছে না, এই জন্য আমরা কাজ বাদ দিয়ে দেবো নাকি? সব কাফিররা বললো লাস্তা মুরসালা মুহাম্মদ, তুমি কিন্তু আল্লাহর রাসূল না। তিনি চিন্তা করলেন তারা তো আমাকে রাসূল হিসাবে মানতেছে না, যাক আর আমি কাজ বাদ দিয়ে দিই, যেদিন তারা স্বীকার করবে ওই দিন আমি শুরু করব। তিনি এমন বলেছিলেন? তারা তো ওই দিন বলবে যেদিন তাদের সাথে তিনি আপোষে বসবেন। তারা তো আপোষ করতে এসেছিল, হ্যাঁ মুহাম্মদ বাচ্চা হতে চাইলে কিন্তু আমরা বাচ্চা তোমাকে বানাবো। তিনি রাজি হন না, কারণ ওই দিন বাচ্চা হলে প্রধানমন্ত্রী আবু জাহেলকে বানাইতে হইতো, অর্থমন্ত্রী আবু লাহাবকে বানাইতে হইতো। তিনি এই সিস্টেমে আপোষে আসেন নাই, তিনি মদিনায় গিয়ে পূর্ণ শক্তি দিয়ে এসে পরিপূর্ণ ইসলামের রাষ্ট্র তিনি কায়েম করেছেন। অর্ধেক ইসলাম অর্ধেক কুফরি, এই সিস্টেম মুনাফিক ইসলামে নেই। তার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করা, ইসলাম প্রসার করা। আর যখন আমি তাদেরকে খুশি করতে যাব তখন তারা কিছু ভালো ভালো ডিগ্রি দিবে, অন্যথায় এরকম আমরা নির্যাতিত হব, ভালো কোনো চাকরিও পাবো না, ব্যবসা বাণিজ্য উন্নতিও হবে না, তাদের কাছ থেকে কোনো স্বীকৃতিও পাবো না। অতএব এই দিনের কাজ বাদ দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন তাদের ওই সকল সুন্দর চাকচিক্যপূর্ণ দুনিয়ার দিকে তুমি তাকাইও না। আজ সেটাই হচ্ছে, খাঁটি ইসলামের দাওয়াত দিলে দুনিয়া থেকে বঞ্চিত, চাকরি নেই, ভালো কোনো ব্যবসা প্রতিষ্ঠিত হতে পারবেন না, আপনার ব্যাংকটা দখল করে ফেলবে, আপনার ভার্সিটি দখল করে ফেলবে, আপনার অর্থ প্রতিষ্ঠান দখল করে ফেলবে। এখন আপনি চিন্তা করতে পারেন তাহলে তাদেরকে একটু খুশি করে ফেলি, দিনের দাওয়াত একটু বাদ দিয়ে দেই, কমায়ে দেই, নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আমি কিছুটা দুনিয়া পাবো। আল্লাহ বলেন তাদেরকে দিয়েছি দুনিয়া, তোমাকে দিয়েছে কোরআন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি সূরা ফাতিহা সাবআম মিনাল মাসানি 7 আয়াত যেটা বারবার পড়া হয়, ওয়াল কুরআনাল আযীম মহা কোরআন দিয়েছি। অতএব লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম, হে দাঈলাল্লাহ তোমাকে কোরআন দিয়েছে, কোরআন তুমি হাতে উঠিয়ে মানুষের নিকট পৌঁছাও, তুমি এই কোরআন বিলি করো, কোরআন এর চর্চা তুমি কায়েম করো, কোরআনের দিকে আহ্বান করো। তুমি চোখ দিয়ে উঠিয়ে তাকাইও না যাকে আমি কোরআন দেই নাই সে কত বড় চাকরি পাচ্ছে, তোমার সাথে সে ক্লাসমেট ছিল, তোমার সাথে লেখাপড়া করতো, এখন সে অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি হয়েছে। আমিও যদি কোরআনের দাওয়াত না দিতাম আমিও তার মতো অনেক ভালো ভালো চাকরি পেতাম, আমার প্রমোশন হতো, ব্যবসা বাণিজ্য উন্নতি হতো। তাকে দিয়েছি দুনিয়া, তোমাকে দিয়েছি কোরআন। হে কোরআনওয়ালা তুমি চোখ উঠাইয়া ওই দিকে তাকাইও না। সুবহানাল্লাহ। আল্লাহ লা তামদুর বলেন নাই, দেখিও না বলেন না, বলেছেন লা তামুদ্দান্না আইনাক, চোখ বড় করে তাকাইও না। ওটা আমার তাকানোর বিষয় না, তার স্বীকৃতি আমার দরকারই নাই, তার ওই সার্টিফিকেট আমার দরকারই নাই, তার ওই ডিগ্রিটা আমার দরকারই নাই। আমার একটাই ডিগ্রি, আমি হচ্ছি দাঈ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন এটা সর্বশ্রেষ্ঠ ডিগ্রি, ওয়ামান আহসানু, এর থেকে উত্তম শ্রেষ্ঠকে মিম্মান দাআ ইলাল্লাহ। আপনার ওই সার্টিফিকেট আমার দরকার নেই, আমাকে আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন আওয়ালাম ইয়াকুল্লাহুম আয়াতান আন ইয়ালামাহু উলামাউ বানি ইসরাঈল। আল্লাহ বলেন ওই বানু ইসরাঈলের যারা আলিম আছে এবং যুগে যুগে মান ইনদাহু ইলমুল কিতাব, যারা হক্কানি আলিম আছে তারা জানে যে আমি আপনি সত্যের উপর আছি। উলামা সত্য যারা আলিম আছেন, রব্বানি আল্লাহ বলে যারা আলিম আছেন এবং আল্লাহ তাআলা সবাই একমত যে আমরা সত্যের উপর আছি। কিছু বাতিলপন্থী যদি বিরোধিতা করে সেজন্য দাঈলাল্লাহ যারা আছেন তারা তাদের দ্বীনি এই মিশন থেকে কখনো তারা থেমে যায় না, তারা এই মিশনটা বন্ধ করে না, বরং দাঈলাল্লাহর যত দেখে ষড়যন্ত্রের ঝড় বাড়ছে তাদের গতিটা তত বাড়তে থাকে, তাদের স্পিরিটটা তত বাড়তে থাকে। দাঈলাল্লাহর ডিকশনারিতে নিষ্ক্রিয় হওয়ার কোনো সিস্টেম নেই। মানুষ এই পথে আসছে না এই জন্য নিষ্ক্রিয় হয়ে যাব, আল্লাহ বলেন এটা তো আপনার দায়িত্বই না। আপনার দায়িত্ব শুধু কি পৌঁছানো, আসবে কি আসবে না এটা আপনার দায়িত্ব না। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার দায়িত্ব পৌঁছানো, হিসাব নেওয়া আমি আল্লাহর দায়িত্ব। তারা আপনাকে স্বীকৃতি দিচ্ছে না এর জন্য আপনি নিষ্ক্রিয় হয়ে যাবেন না, আপনি আপনার গতি বাড়াবেন, আপনার দিনের কাজ বাড়িয়ে যাবেন। কে কি বলল, কে কি করলো, কে কি সমালোচনা করলো, কে কি মন্তব্য করলো, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, দাঈলাল্লাহ কখনো ওই সমালোচকের সমালোচনার দিকে কানই দেয় না, সে আল্লাহর দিকে দাওয়াত দিয়েই যায়। কারণ তার জবাব যখন আমি দিতে যাব তখন মানুষের কথায় ব্যস্ত হয়ে যাব, আর আমার কাজ হচ্ছে মানুষের কথা নয় আল্লাহর কথা পৌঁছানো। আমার জবানে সবসময় কার কথা থাকবে? দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি দাওয়াত দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। মৃত্যু আমাদেরকে দাআ ইলাল্লাহর ভূমিকা পালন করার আল্লাহ তৌফিক দান করুন। মৃত্যুর জন্য আমরা নিজেরা কোরআন পড়ি এবং কোরআন বুঝি এবং অন্যান্যদেরকে আমরা যেন কোরআনের দিকে দাওয়াত দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দিনের সিতারা নবীর পিয়ারা সাহাবা আমাদের প্রাণধমনী আল্লাহর রাহে প্রাণ করেছেন কুরবান ছিলেন রাসূলের চোখের মণি মারিয়ে বাঁধার পথ আলোর রোশনি হয়ে কিনেছেন যারা মাবুদের জান্নাত হুব্বে সাহাবা জিন্দাবাদ বুগজে সাহাবা মুর্দাবাদ